إن الحمد لله والصلاة على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ আমার সুন্নাত। যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও যে বিবাহ থেকে বিরত থাকবে, সে আমার দলভুক্ত না। তো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দুনিয়ার বুকে বাস্তবায়নের জন্য আমাদের সুন্নতি বিবাহ ওয়েবসাইটের পদযাত্রা শুরু। sunnatibibaho.com মুসলিম পাত্রপাত্রী অনুসন্ধান প্ল্যাটফর্ম। এখানে বাংলাদেশি মুসলিম পাত্রপাত্রীদের অনুসন্ধান কেন্দ্র। আমাদের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হতে হলে দুইটা জিনিস শর্ত: 1 নম্বর মুসলিম হতে হবে, 2 নম্বর বাংলাদেশি হতে হবে। কারণ আমরা বাংলাদেশ নিয়ে কাজ করি, আর বাংলাদেশি যারা প্রবাসে থাকে তাদের নিয়েও কাজ করি, তাদের বিবাহ শাদী নিয়ে কাজ করি। তো আমাদের এখানে মুসলিম বাংলাদেশি, চাই সে দেশে থাকুক অথবা প্রবাসে থাকুক, সকলের বিবাহের জন্য, সকলের পাত্রপাত্রী অনুসন্ধানের জন্য আমাদের সুন্নতি বিবাহ ওয়েবসাইট সবসময় কাজ করে যাচ্ছে। এছাড়া সকল ধরনের, সকল শ্রেণীর, সকল জেলার, সকল পেশার পাত্রপাত্রী আমাদের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হওয়ার অনুমোদন রয়েছে। কিন্তু এই দুইটা শ্রেণী ছাড়াও যারা বাংলাদেশি না এবং মুসলিম না, এরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করার অনুমতি নেই, কেননা তাদের নিয়ে আমরা কাজ করি না। তো এছাড়াও আরেকটা শ্রেণীর মানুষ যাদেরকে আমাদের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হওয়ার অনুমোদন নেই, সেটা হলো মিথ্যুক। যারা মিথ্যাবাদী, তারা আমাদের ওয়েবসাইটের আশপাশে আসতে পারবে না। তো মিথ্যুক বলতে যারা তাদের তথ্য পরিবেশনের ক্ষেত্রে, বায়োডাটা তৈরি করার ক্ষেত্রে বা নিজের ব্যক্তিগত তথ্য প্রদানের ক্ষেত্রে যারা মিথ্যা তথ্য প্রদান করে থাকে বা যে কোনো সময় তারা মিথ্যা কথা বলে, এই জাতীয় মিথ্যুক শ্রেণীর মানুষ আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করার অনুমতি নেই। তো মিথ্যুকের দ্বারা কি হয়? মিথ্যুকের দ্বারা একটা দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যায়। যেমন সে বিবাহের আগে যে তথ্যটা প্রকাশ করলো, বিবাহের পরে দেখা গেল যে এই তথ্যটা কি মিথ্যা বা ডাইরেক্ট বাটপারি। তখন যার সাথে বাটপারি করা হয়েছে, যার সাথে এই প্রতারণাটা করা হয়েছে, তার মন ভেঙে যায় এবং অপর এই প্রতারকের থেকে, মিথ্যুকের থেকে তার বিশ্বাস উঠে যায়, তার মানে যে ভালোবাসা, তার যে সম্মান, সেগুলো সবই নষ্ট হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে আর দাম্পত্য জীবন টিকে থাকে না। সুতরাং আমাদের ওয়েবসাইটে মিথ্যুক শ্রেণীর কেউ অন্তর্ভুক্ত হওয়ার অনুমতি নেই। তো আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে, বায়োডাটা তৈরি করার পরে যদি কেউ প্রমাণিত হয় যে সে মিথ্যুক, তাহলে তাকে আমাদের ওয়েবসাইট থেকে বের করে দেওয়া হবে। সুতরাং যারাই সুন্নতি বিবাহ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, তারা অবশ্যই 100% সত্য তথ্য প্রদান করবেন। এছাড়া সামান্য পরিমাণও মিথ্যা সেখানে অন্তর্ভুক্ত করবেন না। আর মিথ্যার দ্বারা হাদিস আসছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা বলে যে আপনি মনে করবেন যে আমি জিতে যাচ্ছি, অন্যকে ঠকিয়ে দিচ্ছি, এটা ভুল। আপনি নিজেই ঠকে যাচ্ছেন এবং নিজের জীবনকে একটা অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছেন। সুতরাং অবশ্যই বিবাহের আগে নিজের যত তথ্য প্রদান করবেন, সকল তথ্য সত্য প্রদান করবেন।
তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় সত্যবাদী লোক, সত্য বলনেওয়ালা লোকের খুব অভাব। বাংলাদেশিদের নিয়ে বলি, বাংলাদেশের মানুষের অধিকাংশই পাবেন মিথ্যাবাদী, অধিকাংশই পাবেন প্রতারক, অধিকাংশই পাবেন বাটপার। তো সেক্ষেত্রে আমাদের যখন বিবাহ শাদী হোক বা যে কোনো লেনদেন হওয়ার ক্ষেত্রে 100% যাচাই করে আমাদের বিবাহের দিকে অগ্রসর হওয়া উচিত। অর্থাৎ একজনে একটা বায়োডাটা তৈরি করলো, সে কসম করে বলল যে হ্যাঁ এটা 100% সঠিক, এরপরেও সেইটা বিশ্বাস করার মতো, বিশ্বাস করেন বা না করেন কিন্তু যাচাই করতে হবে। মেনে নিলাম আপনি একজনের বায়োডাটা, একজনের তথ্যকে বিশ্বাস করেন বিশ্বাস, সমস্যা নেই, বিশ্বাস করতে আমি নিষেধ করতেছি না, কিন্তু যাচাই 100% করতে হবে। কাউকে বিশ্বাস করেন বা না করেন, তার তথ্যকে 100% যাচাই করতে হবে। তো আমাদের ওয়েবসাইটে সাধারণত আমরা যতটুকু সম্ভব তথ্য যাচাইয়ের চেষ্টা করি, কিন্তু মূল যে যাচাইটা সেটা পাত্রপাত্রী যখন পছন্দ করবে, একজনের বায়োডাটা পছন্দ করে যোগাযোগ করবে, বিবাহের দিকে যখন অগ্রসর হবে, তখন একজন অপরজনের বায়োডাটার তথ্য এবং যে তথ্য তারা প্রদান করেছে সকল তথ্য ছাড়াও আরও কোনো তথ্য থাকলে সেগুলো যাচাই করতে হবে 100% যে এগুলো সঠিক কিনা। একজনে বলল আমার ঢাকার শহরে 2টা 10তলা বাড়ি আছে, 10তলা বাড়ি আছে লিখলো বায়োডাটায়, কিন্তু আসলে কি তার বাড়ি আছে কিনা, তার বাড়ি সে ফুটপাতের কোনো টোকাই কিনা, এটা 100% যাচাই করতে হবে। যদি দেখায় ওই 10তলা বিল্ডিং, লাল বিল্ডিংটা হলো আমাদের বাড়ি, তাহলে আমাদের বাড়ি হলে তুমি বাড়ির দলিল দেখাও। এরপরে বায়োডাটা দেওয়ার সময় অনেকেই তার জাতীয় পরিচয়পত্র দিতে টালবাহানা করে। যে সমস্ত ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র দিতে টালবাহানা করবে, বোঝা যাবে তাদের মধ্যে ভেজাল আছে। সুতরাং অনেকে বলবে যে আমার জাতীয় পরিচয়পত্র হয়ই নাই, তাহলে তোমার বয়স 20 বছর 22 বছর হয়ে গেছে, জাতীয় পরিচয়পত্র হয় না, তুমি তো বাংলাদেশের নাগরিক না। তাহলে এই সমস্ত ব্যক্তিদের থেকে সবসময় অ্যাবাউট করে চলতে হবে, এড়িয়ে থাকতে হবে, কেননা এদের মধ্যে অধিকাংশই হয় বাটপার, অধিকাংশই হয় মৃত্যু। আর আমাদের ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই প্রত্যেকের জন্ম নিবন্ধনের ছবি এবং অর্থাৎ ভোটার আইডি কার্ডের, এনআইডি কার্ডের এপিডোপিডের ছবি অবশ্যই দিতে হবে। আর এটা দেওয়ার ক্ষেত্রে যাদের স্মার্ট কার্ডের ছবি দিতে হবে, এরকম ফটোকপির ছবি বা এরকম পুরানো কার্ডের ছবি দিলে এটা গ্রহণযোগ্য হবে না। আর 100% যাচাই করতে হবে বিবাহের ক্ষেত্রে, কেননা বিবাহের ঠক হলো সবচেয়ে বড় ঠক। অর্থাৎ কেউ যদি কাউকে ঠকায় এবং ঠক খেয়ে যায়, তো এই ঠকটা তার মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন অন্যের তথ্যকে 100% যাচাই করার জন্য। আপনি দোকানে একটা পণ্য কিনতে গেছেন, সেক্ষেত্রেও আপনি 100% যাচাই করতে হবে। যাচাইবিহীন কোনো তথ্য গ্রহণযোগ্য না, তাহাকিক করতে হবে। শরীয়তের মাসাইল যেমনভাবে তাহাকিক করতে হয়, যাচাই করতে হয়, দুনিয়াবি লেনদেনের বিষয়েও সমস্ত কিছু যাচাই করে সামনে অগ্রসর হবেন। দ্বিতীয় আরেকটি বিষয় বলছি, সেটা হলো বিবাহের ক্ষেত্রে সমতা। তো আপনারা অবশ্যই কুফু, যাকে বলা হয় আরবিতে, সমতা অবশ্যই বজায় রাখবেন। নিজের যে শ্রেণীর মানুষ, নিজের যে লেভেলের মানুষ, আপনি জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ওই লেভেলের নির্বাচন করবেন। যদি এর থেকে বড় উপহারের কাউকে নির্বাচন করতে যান, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে একটা ঝামেলা হওয়ার বা মনোমালিন্য হওয়ার, ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকবে। অনুরূপভাবে নিজের থেকে একবারে নিচের কাউকে বিবাহ করতে গেলে তখনও ঝামেলায় পড়তে হবে। বিবাহের শাদীর ক্ষেত্রে আবেগের বশবর্তী না হয়ে বাস্তবতা এবং বাস্তবতাকে বিবেচনা করে বিবেকের সাথে কাজ করতে হবে। তো দেখা যায় আবেগের বশবর্তী হয়ে বিয়ের সময় আবেগ প্রবলিত হয়ে অনেক কিছু ছাড় দেওয়া হয়, অনেক কিছু মেনে নেওয়া হয়, কিন্তু বিয়ের পরে দেখা যায় সেই আবেগ আর থাকে না, তখন সংসারের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর অধিকাংশ ডিভোর্সগুলো এখন অ্যাভেলেবেল, শতকরা 100টা বিবাহের মধ্যে 90টা বিবাহ ডিভোর্স হয়ে যায়। এই ডিভোর্স হওয়ার কারণ হলো 2টা। 1 নম্বর হলো
যাচাই করা হয় না, যে কোনো তথ্য যাচাই করা হয় না। একজন বলছে যে আমার ছেলে কোনো নেশা করে না, অথচ দেখা গেল তার ছেলে ইয়াবা খায়, তার ছেলে ফেন্সিডিল খায়, তার ছেলে গাঁজা খায়, এরকম নেশাখোর। তাহলে এই তথ্যটা তো 100% আপনি যাচাই করা উচিত ছিল। যাচাই করতে কিছু সময় নেন। বিয়ে যে আজকেই হতে হবে, এক সপ্তাহের মধ্যে হতে হবে, এরকম কোনো কথা নেই। যাচাইয়ের ক্ষেত্রে আপনি একদিন যাচাই করেন, এক সপ্তাহ, এক মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত যাচাই করতে থাকেন। যাচাই করার পরে দেখবেন যে তথ্যগুলো 100% সঠিক এবং সে ছেলেটা বা মেয়েটা 100% সৎ, তখন তাদেরকে বিবাহের সিদ্ধান্ত নেন। এরপরে বিবাহের সিদ্ধান্ত নেওয়ার পরেও আপনারা দুটো জিনিস করবেন। একটা হলো মশওয়ারা করবেন মুরব্বীদের সাথে যে এই এই পাত্র বা পাত্রীকে বিবাহ করলে ভালো হবে না মন্দ হবে, হতে পারে। আরেকটা হলো ইস্তেখারা করবেন। ইস্তেখারার নামাজ পড়বেন, ইস্তেখারা করবেন, করে বিবাহের সিদ্ধান্ত নেবেন। আর এই হলো বিষয়। আর ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনদারি থেকে প্রাধান্য দেওয়া। দিনদারি থেকে নিজে দিনদার হবেন, দিনদারি থেকে প্রাধান্য দেবেন, মানে অপর ব্যক্তি যাকে বিবাহ করবেন, সে পাত্র হোক বা পাত্রী হোক, তার দিনদারি থেকে আগে প্রাধান্য দেবেন। একটা মেয়ে একটু শ্যামলা বা কালো, কিন্তু সে খুব দিনদার কালো হওয়ার কারণে তাকে অ্যাবাউট করবেন না, কারণ সে দিনদার, তাকে বিবাহ। আরেকটা মেয়ে আছে, সে বদকার, মানে বেপর্দা, অশ্লীলভাবে চলাফেরা করে, কিন্তু সে চামড়াটা হলো সাদা। এই সাদা চামড়া দেখে তার বদ্দিন মেয়েকে বিবাহ করলে আপনার সংসার অশান্তিতে ভরে যাবে, একটা মিনি জাহান্নামে পরিণত হবে। সুতরাং দিনদারি থেকে প্রাধান্য দিবেন। তো 3টা কথা বললাম ভাই। 1 নম্বর হলো যাচাই করবেন, 2 নম্বর হলো সমতা বজায় রাখবেন, 3 নম্বর হলো দিনদারি থেকে প্রাধান্য দিবেন। আর দিনদারি থেকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে নিজে আগে দিনদার হতে হবে। আপনি নিজে হলে বদকার, কিন্তু আপনি একটা মাদ্রাসার মেয়ে ছাত্রীকে বিবাহ করলেন, সেই ছাত্রী যেভাবে চলতে চায় বিবাহের পরে তাকে সেভাবে চালাতে পারলেন না, তার নিজে দিনদার বিবাহ কইরা তার দিনদারি থেকে আরও নষ্ট করলেন আপনি। তো এরকম না হয় যে আপনি আগে দিনদার হন। আপনি যদি দিনদারিটাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাকেই আগে দিনদার হতে হবে। আপনি যদি নামাজি কাউকে চান তাহলে আপনাকে আগে নামাজি হতে হবে। আপনি বেনামাজি, আপনি নিশাখোর, আপনি জুয়াখোর, কিন্তু আপনি একটা পরহেজগার মেয়েকে বিবাহ করে তার জীবনটাকে আপনি জাহান্নাম বানিয়ে দিলেন। এরকম হবে না। আপনি নিজে আগে দিনদার হবেন, দিনদার কাউকে বিবাহ করবেন, নিজের যে লেভেলের সেই লেভেলের মানুষকে বিবাহ করবেন। এটা হলো কুফু। আর এইভাবে করলে দাম্পত্য জীবন সুখের হবে, দাম্পত্য জীবনে ঝামেলা কম হবে, ডিভোর্স কম হবে, বিচ্ছেদ কম হবে, আর বিচ্ছেদ হবেই না। আর বর্তমানে যে 90% 80% ডিভোর্স হচ্ছে এই সমস্যাগুলোর কারণেই হচ্ছে। তো আল্লাহ তাআলা আমরা যা শুনলাম ততটা আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের সুন্নতি বিবাহ ওয়েবসাইটে আপনারা নিজেরা, মানে যারা অবিবাহিত আছেন, বিবাহ করতে চান, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। আর আমাদের এখানে সকল চার্জ অনেক সুলভ মূল্যে নেওয়া হয় এবং আর্থিক অবস্থার ভিত্তি করে আমরা চার্জ নিয়ে থাকি। আর বিশেষ করে যারা পাত্রী আছে তাদেরকে সর্বক্ষেত্রে আমরা 50% ছাড় দিয়ে থাকি। তো আমাদের ওয়েবসাইট অবশ্যই নিজেরা এর মাধ্যমে উপকৃত হবেন এবং অন্য আপনার পার্শ্ববর্তী যারা অবিবাহিত পাত্রপাত্রী আছে তাদেরকে আমাদের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করাবেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হলো sunnatibibaho.com। এটা লিখে এটা ক্রোম ব্রাউজারে লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে রেজিস্ট্রেশন করবেন। এরপরে পাত্রপাত্রী যোগাযোগ করে বিবাহ সম্পন্ন করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।